হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ ভিডিও। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না আমরা এখন কি করছি আর কোথায় যাচ্ছি। তো এইটা হলো ভোর 5:30 বাজছিল আর আমরা যাচ্ছিলাম পিকনিক করতে। চারিদিকে দেখো প্রচুর কুয়াশা ছিল। তারপরে আমরা মোরারই চলে গেলাম, ওখানে আমাদের বাস ছিল। আমরা কোথায় যাচ্ছি পিকনিক করতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ওই দেখো দূরে বাস দাঁড়িয়ে আছে। আর বাসের ভেতরে উঠে আমরা সিট পাচ্ছিলাম না, সবাই আগে চলে এসেছিলো, তাই জন্য আমরা সব থেকে লেট সব সময় থাকি। তারপরে আমরা সবাই মিলে এই পেছনের সিটগুলোতেই বসে গেছিলাম। প্রচুর মজা করতে করতে গিয়েছি, পেছনে বসেছিলাম বলে মনে হয় আরও বেশি মজা হয়েছে। দেখতেই পাচ্ছ ডান্স করতে করতে আমরা যাচ্ছি। সো অ্যাট লাস্ট পৌঁছে গেছি আমরা আমাদের পিকনিক স্পটে। আর আমরা এসেছি ম্যাসেঞ্জর, যেটা তোমাদেরকে আমি প্রথমে বলিনি। তো ম্যাসেঞ্জরে কী করলাম, কতটা মজা করলাম, সেটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো নেমেই প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরমও লাগছিল আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো সব থেকে প্রথমে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো সবাই মিলে দেখো এখানে আমাদের সব কিছু জায়গাটা ঠিক হয়েছে। আর ওই দূরে বাস রাখা আছে, বাস থেকে জিনিসগুলো বইয়ে আনতে হচ্ছে। তো ছেলেরাই সেই কাজগুলো করছে আর আমরা এখানে বসে গেছি টিফিন করতে একটু, কারণ অনেকটা আসার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর পেট শান্তি তো জগৎ শান্তি। তো এই দেখো এখানে আমি একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি, কারণ এবার আমরা যাব ঘুরতে। ম্যাসেঞ্জর ঘুরে দেখতে হবে কি আছে। চলো যাওয়া যাক। আর আমি এখানে সবাইকে ডাকছিলাম একটু হাই টাই করে দিতে ভিডিওর মধ্যে। তারপরে সবাই মিলে একসঙ্গে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের সেই সুন্দর জায়গাটা, তোমাদেরকে দেখাবো বলে এতক্ষণ ধরে আমি অপেক্ষা করে আছি। একবার শুধু দেখো, সুপারব ছিল জায়গাটা, দারুণ ছিল দেখার মতো। আর এই ব্রিজটার চারিদিকে মানে কিছু কিছু ছোট ছোট দোকান ছিল। আর এইটা তো ছিল সেরা, এখানে অনেক ছবিও তুলে নিয়েছি আমরা দাঁড়িয়ে, আর ছবিগুলো খুব সুন্দর আসছিল। আর একটা জিনিস দেখাই, দেখো এইখান থেকে এই নিচের ভিউটা যা সুন্দর আসছিল না, একদম অসাম লাগছিল, দারুণ দারুণ। আর ওই দূরে আমাদের বাস রাখা ছিল, ওখান থেকে আমরা ওই ঘুরে মেন রোড দিয়ে এখানে এসেছিলাম। আর আমরা মোটামুটি 50-55 জন ছিলাম। তো বুঝতেই পারছো কতটা মজা হয়েছে, কতটা এনজয় করেছি আমরা ওখানে গিয়ে। আর ওই যে পেছনে দেখছো, ওরা হলো আমার জুনিয়র কিছু বোন। আর এখানে অনেক খেলা হচ্ছিল। আর ওই দেখো দূরে একটা হনুমান বসেছিল, যেটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম আমরা। আর চারপাশের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা সেই নীল জলের কাছে। একদম পুরো মনে হচ্ছিল স্বর্গ। একবার দেখো চারিদিকটা, এত সুন্দর ভিউটা ছিল কি বলবো। আর এখানেও প্রচুর ছবি তুলেছি। জলটা দেখো, মানে এখানে একের মধ্যে আমরা সব পেয়ে গেছিলাম, সমুদ্র, পাহাড়, জঙ্গল, সব কিছুরই ফিল হচ্ছিল। এক কথায় বলে না, কম খরচে পুষ্টিকর খাদ্য। তো চলো, অনেক তো সমুদ্র দেখা হলো, এবার একটু পাহাড় দেখে আসি। তাই জন্য আমরা সবাই মিলে গেলাম পাহাড় দেখতে। শুধু দেখলেই হবে না, পাহাড়ে উঠতেও হবে। তো চলো, ওই দেখো সবাই মিলে এই রাস্তাটা দিয়েই পাহাড়ে উঠছিল আর আমরা উঠে পড়লাম। আর ওপর থেকে নিচের ভিউটা একদম দারুণ লাগছিল। তো পুরো পাহাড়ে ওঠার ক্ষমতা আমাদের ছিল না, আমরা এতটা উঠেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কতটা উঠেছি। এইটুকুই ছিল আমাদের শেষ। আর তারপরে এতটা রোদ ছিল আর আমরা জল নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই জন্য আবার মন উদাস করে নিচে নেমে চলে এসেছি সবাই মিলে। তো অনেক তো ঘোরাঘুরি হলো, এবার তো একটু খেতে হবে। আর খিদেও পেয়ে গেছে একটু সবারই, তাই জন্য আমরা যেখানে আমাদের পিকনিক হচ্ছিল ওখানেই চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসেও পড়েছে, এবার একটু জমিয়ে খাওয়া যাক। তারপরে টুকিটাকি ওখান থেকে কিছু জিনিস কিনে এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো বাসে উঠে পড়ি। বাসে উঠে পড়েছি এবং বাসের সিটে বসেও পড়েছি। আর ওই দেখো আমাদের বাসও চলতে শুরু করেছে। চলো এবার বাড়ি যাই, বাই বাই ম্যাসেঞ্জর। তারপরে একটুক্ষণ নাচতে নাচতে বাড়ি চলে গেলাম, সবাই মিলেই নেচেছি, প্রচুর মজা করেছি সেই দিনকে। তারপরে বাস থেকে নেমে পড়লাম আমরা। আর এই দেখো টোটো দাঁড়িয়ে আছে, আর টোটোতে চেপে পড়েছি আমরা 4 জনে। আবার সেই ভোরে যেমন এসেছিলাম সেরকমই আবার রাত্রেবেলায় টোটোতে যাচ্ছি। আর তোমাদেরকে দেখায় কটা বাজছিল তখন।
তখন এই দেখো ৮টা ৪১ বাজছিল, এতটা রাত হয়ে গেছিলো আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ৯টা। তো অ্যাট লাস্ট আমি বাড়ি পৌঁছে গেছি। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর আজকের মতো বাই।